এটা মজুদ নাই। যেমন উদাহরণ নিয়ে এলেন কোন হাজি সাহেবের ব্যাপারে, আরে ওই সোলেমান হাজি ও তো এরকম ওরকম, ওই যে ওর খিফত শুরু করে দিলেন, এটা হলো কি গীবত। আর চুগলখড়ি কাকে কহে? আমার কথা আপনাকে লাগিয়ে দিলে, আপনার কথা আমাকে লাগিয়ে দিলে তো ভেঙে যায়, কারা ফাটাফাটি শুরু হয়ে যায়, একে বলে কি চুগলখড়ি। চুগলখড়ি যে করবে নিজ ধ্বংস হবে, অপরকে ধ্বংস করে দিবে। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, একটা মিসাল দিই যে চুগলখড়ি কত বড় খতরনাক জিনিস হয়। একটা লোক একটা গোলাম বিক্রি করতে গেছে বাজারে। আগা জামানাতে গোলাম বিক্রি হইতো, দাস দাসী বাজারে বিক্রি হইতো। যেমন গরু ভৈঁস এখন বাজারে বিক্রি হয় না, তখন চাকর নৌকার বাজারে বিক্রি হইতো। একটা লোক একটা চাকরকে গোলামকে বিক্রি করতে গেছে বাজারে, আর এলান করছে, যেমন এখন কবি বেচে, মাছ বেচে, ভাই আমার মাছ নিয়ে এলাও, আমার কবি নিয়ে এলাও, আমার পেঁয়াজ নিয়ে এলাও, এরকম এলান করছে না, করে না বাজারে, আপনারা জানছেন। তো যে গোলামটা বিক্রি করতে গেছে এলান করছে, কি গেছে, কইছো ভাই আমার গোলাম নিয়ে এলাও, কাম কাজে খুব ভালো, ভাই আমার গোলাম নিয়ে এলাও, কাম কাজে খুব ভালো। কিন্তু একটাই শুধু এর ভিতরে বদ অভ্যাস আছে যে একটু বেশি বেশি করে গীবত করে, খালি চুগলখড়ি করে, একটু খালি চুগলখড়ি করে। এই কিন্তু অরিজিনাল কথাটা বলে দিয়েছে সবার সামনে। এই কি বলছে, আমার গোলামটা তুমি নিয়ে এলাও, সব কাজ ভালো, খালি একটু করে চুগলখড়ি করছে। ভালো করে শুনবেন কিনা কথাটা। একটা লোক তখন এসে বলছে যে, মানে গ্রামের মোড়ল সর্দার, কইছে হ্যাঁ হ্যাঁ আমার একটা ছেলে পেলে নাই, 10-15 বিঘা জমি জায়গা আছে, কে খাইবে? একটু করে চুগলখড়ি না করছে, করছে করুক গা, বেটা বানিয়ে লিব, ওকে বেটা বানিয়ে রাখবো, আমার বেটার মতন থাকবে, আর কেন চুগলখড়ি করবে? ও ছোট মোটো কথা মনে করে বাড়ি কিনে নিয়ে চলে গেল কিনা ওকে। এবার থাকে থাকে যে চুগলখড়ি যে করবে, ওর যেটা বদ অভ্যাস কোনোদিন ভুলতে পারবে? পারবে না। মোড়ল ওকে যত জমি জায়গা ছিল সব সাথে সাথে করে 2-4 দিনে দেখিয়ে দিয়েছে। দেখিয়ে দেওয়ার পর একদিন তখন মোড়লকে বলছে, মোড়ল জি আমার মনটা ভালো লাগে না, আমি বাড়িতে থাকবো, আপনি যান কামে যাবেন। তো চলে গেলেন। বাড়িতে তখন আছে, তখন চাকরটা ওই মোড়লনিকে কইছে, মোড়লনি একটা কথা বলবো। বলছে কি রে বাপ? বলছে মোড়ল যে আমাকে কয়েকদিন যে ঘুরে দিলে গেল জমিতে, জানছেন একটা বেটি ছেলে শুধু চক্কর চলছে খুব। দেখেন কথাটা কি লাগেছে, ও চক্কর চলছে, আপনি বুঝতে পারেন না? বলছে তাই না? তো হ্যাঁ। বলছে আমাকে এরকম মনে হলো যে ওরা কাল বিবাহ পর্যন্ত করে নিবে। জি তোমার ছেলে পেলে হয় না, ওকে বিবাহ পর্যন্ত করে নিবে। বলছে হ্যাঁ রে বাপ কি করতে হবে? বলছে কি করতে হবে কিছু জানি আমি, যদি করতে চাও তো এখনো উপায় আছে, একটা রাইতে মতো রাইজ বাইচা আছে। বলছে কি করতে হবে? বলছে যখন রাইতে মোড়ল শুধবে, নিন চল যাবে, তখন তুমি চাকু দিয়ে হোক, যা পাথর দিয়ে হোক, যা কোনো জিনিস দিয়ে হোক, ওর একটা দাড়ি গালা কাইটা আমাকে দিও, তোমাকে একটা তাবিজ বানিয়ে দিব, ওর দেমাগ কিন্তু ঘুরে যাবে মোড়লের, আর ওগুলো সব ভুলে যাবে। দেখেন কি কথা বলছে, যে রাইতে শুধবে তখন তুমি আমাকে একটা ওর দাড়ি গালা কেটে দিও, বাকি যা করার আমি করবো। বলছে ঠিক আছে, এটা তো আসান কাম, স্বামী স্ত্রী একসাথে থাকবে, পুরুষ নিন যাবে, এটা দাড়ি নিতে কি আর কোনো অসুবিধা নেই। এবারে মোড়ল বাড়িতে এসেছে, দুপুরে খানা পিনা খাওয়ার পর তখন বলছে যে রে চল তো জমিনে, তুই 2 দিন থেকে যাসনি, পারি না চল তো ঘুরে আসি। এবার চলে গেছে, যা পর তখন ঘুরতে ঘুরতে মোড়লকে কি বলছে, মোড়ল একটা কথা বলবো। বলছে কি? বলছে যে আমি যে 2 দিন থেকে বাড়িতে আছি, তা আপনি জানেন না আপনার স্ত্রী কি কাজ করে? হ্যাঁ এরকম এরকম ও অপরের সাথে ভালোবাসা করে, আর আপনার যদি বিশ্বাস না হয় যে দেখবেন রাইতে শুধবেন তো আপনাকে কাটতে যাবে, আপনাকে। আপনার যদি বিশ্বাস না হয় তো পাতিলিয়া হোক বা চাকুলিয়া হোক আপনাকে কাটতে যাবে। বলে তাই নাকি রে, সত্যি বলছিস? কইছে হ্যাঁ। বলছে ঠিক আছে তাহলে। জমিন জায়গা ঘোরাফোরা করা, এসার নামাজ পড়ে শুতেছে 2 জন। এবার এক অপরকে জোগাইছে। কি জোগাইছে? মোড়লনি নিন যাই না যে মরা সুতলে পারি তোর একটা দাড়ি কাটবো, তাবিজ বানাবো। আর মোড়লে নিন যাই না যে আমি নিন যেতে গেলে হয়তো আমাকে ছুরিতে জবাই করে দিবে। এক অপরের তালে আছে। আব কেউ নিন যাই না, রাত 12, 1, 2টা হিচ্ছে। তখন এই করতে করতে মোড়ল বলছে যে না একটু আমাকে বাহানা করতে হবে, ভোগা দিয়ে। মোড়ল এই পেঁয়াজ মানুষ বুঝতে পারবে, যারা মোড়ল কত কষ্ট করে ওরা মুজরিমের মুখ দিয়ে কথা উগলাছে তা ওরাই জানছে।
ভোগাদি একটু চোখখানটা খালি বন্ধ করেছে, এমনি নাক ডাকালছে, আর মোড়লনি মনে করছে যে ই বোন হয় শুতে গেছে। এখন চাকরখানটাকে বাহির করে আবার দাড়ি কাটতে যাবে, আর গপ করে হাতখানটা ধরে নিয়ে বলছে যে আমার চাকর তো ঠিকই বলেছে, ই শয়তান তো আমাকে মানে কি যে মারতে যাচ্ছিল, চাকরখানটাকে নিয়ে আবার পেটে দিলে ভরে শেষ। এবারে ওর বাপ ভাইরা জানতে পেরেছে মোড়লনির যে আমারকে বহিনকে বা বেটিকে মেরে দিয়েছে, ওরা সকালে এসে দিলে মোড়লকে মেরে। দেখেন কিবত কি জিনিস, ধ্বংস হলো না দুজন। সমাজে ঠিক এরকমই হয়েছে ভাই। কিছু চুগলখোর মানুষ এমন আছে, এক দোস্ত আর এক দোস্তের ভালোবাসা দেখতে পারে না, এক বন্ধুর আর এক বন্ধুর ভালোবাসা দেখতে পারে না, এক ভাইয়ের আর এক ভাইয়ের ভালোবাসা দেখতে পারে না, এক বাপ আর এক বেটার ভালোবাসা দেখতে পারে না, রাখেন ভালোবাসা দেখতে পারে না, যার কারণে সমাজে এরকম হয়েছে। কত দেখবেন জীবন এরকম ভাবে মানুষের জীবন নষ্ট হয়েছে ভাই আমার। এই জন্য এই গীবত আর চুগলখড়ি খুব সব থেকে বড় খতরনাক জিনিস। আমার ওস্তাদে মোহতারাম শেখ আশরাফুল হক রহমানি রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। খুব মুত্তাকি তাহাজ্জুদ গুজার মানুষ ছিলেন। আমাদেরকে বলতেন যে মানুষের দোস্তি কিভাবে টুটে জানেন, দু দোস্ত ছিলেন, দু দোস্ত এমনই কাহারা দোস্ত যে ও আর বাড়তে খাইতো, আর বাড়তে হাজিত, আর বাড়তে কি খাইলে আর বাড়তে হাজিত, এরকম এখনো দুনিয়াতে আছে এরকম বন্ধু তালি আছে না নেই? গ্রামের একটা লোককে খুব খারাপ লেগেছে, তখন ওরা দুজন একদিন হেঁটে চলিচ্ছে, তখন ওই যে যাকে খারাপ লেগেছে আর একটা লোক, ও বলছে এ ভাই তোমরা দু দোষ খালি হেঁটে চলিচ্ছ একসাথে, যেখানে ইচ্ছ ঘোরাফেরা করছো, আজ আমাকে শুতে লিবে না? বলে চলো দেবো না কেন, চলো আমাদের সাথে চলো। হাঁটতে হাঁটতে যখন 10 কদম গেছে, তখন একটা দোষকে কইছে ভাই তুমি রুকো, ভাই তুমি রুকো। বলছে কেন? বলছে তোমাকে দুটা কথা বলবো। আর আরেকটা দোষকে বলছে ভাই তুমি 10 কদম হাঁটো, তুমি 10 কদম হাঁটো, একে তোমার দোষকে দুটা কথা বলবো। বলে ঠিক আছে বলো। এবার 10 কদম যখন হেঁটে চলে গেছে, তখন ওই যে লোকটা পাছে এসেছে, যাকে দুটা কথা বলবো বলেছে, দাঁড় করেছে, একে বলছে থেকে ভাই বলবো না, চলো সাথে সাথে। এবার চলে গেল। 10 কদম হাঁটা পর তখন দু দোষ আবার এক জায়গাতে হেছে, তখন আগেকার দোষটা পরেকার দোষকে কইছে হাজি দোষ কি কইলে উ, আপনারা বলেন তো কি কইছে? কয়েন জোর করে বলেন। এটাই না বলবে যে আমাকে কিছু বলেনি, ওই দোষ মানবে? কইছে হাজি দোষ এত আমরা জিগরি দোস্ত জি, আর তুমি আজ আমার সামনে কথাটাকে ছুপাইছো। কইছি হ্যাঁ জি দোষ আসলেই বলবো, কে বলেনি? কইছে ওরে আল্লাহ তুমি আমাকে দোস্তিটাকে ভেঙে দিলে জীবনের যে দোষ, হ্যাঁ ওইটাই তোমার লেগে ভালো হয়ে গেল, ওর কথাটা তুমি আমাকে শুনেলে না। এই দেখেন দোস্তিকে ভেঙে দিলে। এই জন্য গীবত আর চুগলখড়ি খুব খারাপ। এই জুবান দিয়েছে আল্লাহ খুব বড় নিয়ামত। এতে কি পড়িতে হবে? একটা দোয়া শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে 2026 সাল শেষ হয়, আপনাকে দোয়া দিচ্ছি, এই দোয়াটা পড়েন আপনারা। কি নবী আমার বলেছেন, সহিহ বুখারী শরীফের আখরি হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। কত সুন্দর দোয়া জানেন? নবী আমার বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি, দুটা কালিমা, দুটা কথা আল্লাহর কাছে খুবই ভালো, আল্লাহর কাছে খুবই ভালো। তা আল্লাহ যে কথা দুটা ভালোবাসেন, তো কথা দুটা খারাপ হইতে পারে? জোরে বলেন খারাপ হইতে পারে? আল্লাহর রাসূল বলছেন আল্লাহকে কথা দুটা খুব ভালো। ওয়াসাকিলাতানি ফিল মিজান, আর কথা যখন তারাজুতে ওজন করা হবে রে ভাই, খুবই ভারী হবে, খুবই ভারী হবে। দুয়াটার ফজিলত এটা। 3 নম্বরে নবী বলেছেন ওয়া খাফিফাতানি আলাল লিসান, আর ওই দুয়াটা যখন আপনি জুবানে পড়িতে যাবেন একবারে হালকা হবে। পড়িতে পারবো না এরকম কোনো নয়, যারা পড়ালেখা ওরাও পড়িতে পারবে, যারা পড়ালেখা করেনি ওরাও পারবে, যারা আরবি জানে ওরাও পারবে, যারা আরবি জানে না ওরাও পারবে। আল্লাহ রাসূল বলেছেন যারা মাদ্রাসাতে
পড়ালেখা করেছেন তারাও পারবে, যারা পড়ালেখা করেনি তারাও পারবে। এত সহজ এত আসান, পড়তে পারবো না, জিভে আটকে যাবে, পড়তে আমার খাস্তানা হবে কিংবা পড়তে কষ্ট হবে, এরকম কোনো কথা নাই। তাহলে দোয়াটার ফজিলত হয়ে গেল তিনটে। এক নম্বর ফজিলত, দোয়াটা আল্লাহ ভালোবাসেন। দুই নম্বর ফজিলত, মিজানের পাল্লাতে বেশি ভারী হয়ে যাবে। তিন নম্বর ফজিলত, জুবানে পড়তে কোনো মুশকিল হবে না। নবী বলেছেন দোয়া কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন আমার সাথে, মায়েরা মনে মনে আপনারাও পড়েন, আর আপনারা একটু জোর জোর করে পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভেজাল লাগলো? কত মা খালা আছে, ওই শুরুখানটা পড়বে, কালেমা তানে হাবিবা তানে ইলা রহমানে ওয়া সাকিলা তানে ফিল মিজানে ওয়া খাফিফাতান আলাল লিসান, এখানটা করা পড়বে। এখানটা আপনাকে মুখস্থ করতে হবে না, এখানে হলো দুয়ার ফজিলত, আপনাকে পড়তে হবে শুধু এখানটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ আমার মায়েরা খালারা, এ আমার দিদিরা, ইয়া কপরের গীবত না করে, ইয়া কপরের চুগলখড়ি না করে, ইয়া কপরের বুরাই না করে, মাকে খালাকে বোনরে ভাইরে যদি এই দোয়াটা আপনি পড়েন, এই দোয়াটা যদি আপনি পড়েন, আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ রাজি হয়ে যাবেন। আপনার কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেয়ারা বান্দা বান্দি হয়ে যাবেন। নারে তাকবীর। একটা আপনাকে দোয়া দিয়ে দেন, আর একটা দোয়া শিখালেন। দোয়াটা তো জানছে মা খালারা, কিন্তু মেলায় মানুষ ফজিলত জানে না। কি দোয়া? লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে পড়েছিলেন এটা? হযরত ইউনূস আলাইহিস সালাম। ইউনূস নবী পড়েছিলেন। কখন? যখন ওর কওমের উপরে রাগ করে, গোসা করে বাড়ি ঘর ছেড়ে যখন চলে গেছিলেন বাহিরে, ঘাট পার হইতে হবে, নদী পার হইতে হবে, মেলায় লম্বা ঘটনা আছে। ঘাট থেকে, নৌকা থেকে এবার পান্তে পড়ে গেলেন। যখন নৌকা হাবুক ডুবুক করতে শুরু হলো, পানিতে যেমনই পড়ে যা, মাছ হাঁ করেছিল সমুদ্রে, মাছের ভিতরে ঢুকে গেলেন, মাছ গিলে নিলেন। আপনারা বলেন তো, যে মাছের পেটে চলে গেলেন, মাছ যাকে গিলে নিলেন, আর কি বাঁচার উম্মিদ আছে ভাই? কোনো বাঁচার উম্মিদ নাই। কবর থেকে তো খাতারনাক হয়ে গেল, মানুষকে মাটি দিচ্ছে, কবরের ভিতরে যাইছে, তো দেখতে পাওয়া যেটা কবর, আর মাছ সমুদ্রে অত অত পানি, কোন মাছে গিললো, কে খালো, কে দেখতে যাবে? কিন্তু ইউনূস নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পরে এত ভরসা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে এত বিশ্বাস, ইউনূস নবী দুয়া কিন্তু পড়তে ছাড়ে না, তাসবিহ তাহলিল জিকির আজকার কিন্তু ছাড়ে না। মুখ দেয় একটাই কথা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েই আছেন। আর ইউনূস নবীর পড়ার আওয়াজটা বললা যেমন উড়ে, তো ভন 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 করে আওয়াজ করে, মাছি যখন উড়ে, মশা উড়ে, ভন ভন করে আওয়াজ করে, ওই ভন ভনের মতন ভন 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 করতে করতে আরশের চারি পাঁজরে আওয়াজটা কিন্তু ঘুরছে। আল্লাহর ফেরেশতারা 8 জন ফেরেশতা আরশকে তুলে নিয়েছেন, যে আরশের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন। আরশের পাঁজরে পাঁজরে ঘুরছে ঘুরছে ঘুরছে। ফেরেশতারা জানছেন যে আল্লাহ, দুনিয়াতে তোমার কোন এমন বান্দা মুসিবতে পড়ে আছে, তোমাকে ডাকছে আল্লাহ, তার ডাকে তুমি আল্লাহ জবাব দাও। আপনারা বলেন তো, ইউনূস নবী যে মাছের পেটে ডাকছেন, তা আল্লাহ তাআলার কাছে খবরটা আছে না নেই? জোরে বলেন। আল্লাহ কত কাছের খবর জানে, জানেন? কত আল্লাহ কাছের খবর জানে। আল্লাহ নবী বলেছেন,
কালো রাত, কালো একটা পাহাড়, আর পাহাড়ের ওপরে পাথর যে আছে পাথরটা হলো কালো। কি? রাতটা হলো কালো, পাহাড়টা হলো কালো, আর পাহাড়ের ওপরে যে একটা পাথর আছে পাথরটা হলো কালো। তাহলে সবে কালো হয়ে গেল নাকি? নবী বলেছেন কালো রাত, কালো পাথর, পাহাড়ের ওপরে পাথর আছে পাথরটা হলো কালো, পাহাড়ও কালো, রাতটা হলো ঘুটঘুটা কালো। এরকম রাতের বেলাতে যদি একটা সাপ পাথরের ওপর দিয়ে হেঁটে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি সাত আকাশের ওপরে আরশ থেকে আমি আল্লাহ তাআলা ওই সাপটা যে চলে পাহাড়ের ওপরে পাথরের ওপরে, আমি আল্লাহ সাপটাকে দেখতে পাই এবং কত জোরে জোরে চলে, ওর পায়ের আওয়াজ পর্যন্ত